আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চা বানিয়ে দেখাবো। বাহিরের স্বাদের চা ঘরে বসেই বানিয়ে ফেলুন। খুব সহজেই। আর যদি থাকে স্পেশাল মানুষ তার জন্য করে ফেলতে পারেন এরকমভাবে চা। আর যদি স্পেশাল মানুষ না থাকে তাহলে নিজেই স্পেশালভাবে চা করে নিজেই খেয়ে ফেলুন। তো কথা না বলে কাজ শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ মগের মতন পানি, পরিমাণ মতন চা পাতা। চা পাতাটা দিয়ে ভালোভাবে জাল করব। একদম কড়া যখন লিকার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানিটা টেনে একদম অল্প হয়ে গিয়েছে আর কড়াভাবে লিকার হয়েছে। এরপর আমি এখানে খাঁটি গরুর দুধ জাল করে নিয়েছি। আর আমি একটা বাটিতে গরম পানি, ফুটন্ত গরম পানি নিয়েছি। আর সাথে যে মগটার ভিতরে আমি চাটা করব, চাটা মিশ্রণ করব, সেইজন্য মগটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ যাতে মগটা গরম থাকে। এই কাজটা করার একটাই কারণ আমি যখন এই চাটার প্রসেসিংটা করব মগটার ভিতরে, তার ভিতরে যেন চাটা ঠান্ডা না হয়ে যায় সেই জন্য। এখন আমি লিকার করা চাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি খাঁটি গরুর দুধ, স্বাদ মতন চিনি আর ১ প্যাকেট গুঁড়া দুধ। এরপর দিয়ে দেব ১ প্যাকেট হরলিক্স। ভালোভাবে মিশিয়ে চাটা করে ফেলবো। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চাটা করছি। এইরকম চা একবার আপনার বাসায় করিয়ে দেখেন, একদম বাহিরের স্বাদের চা হয়ে যাবে। আমরা যে ব্লেস পার্কে সাধারণত চাগুলো খাই সেই রকমের স্বাদ পাবেন এই চা খেয়ে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই চাটা কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা কিন্তু বাসায় ভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।